তেল গরম হলে তেলে আগে একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিলে কী হবে, তেলটা গায়ে ছিটকাবে না। তারপর ছোটো ছোটো নতুন আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলুগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। আলু ভাজাগুলো এরপর একটা বাটিতে তুলে নেব। তারপর কড়াতে আরও খানিকটা তেল দিয়ে তার গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ রয়েছে, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দেব। ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তাতে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাজু বাদাম বাটা, 1 চামচ আদা রসুন বাটা, কিছু গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন, হলুদ আর একটা টমেটো দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যে বাটিতে মশলা বেটে রেখেছিলাম সে বাটিতে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। তারপর একটা টমেটো দিয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ সুন্দর করে আস্তে আস্তে মশলাটা আগে কষিয়ে নিতে হবে। অবশ্যই কষানোর সময় ঢাকা দিয়ে কষবেন, এতে কষাটা তাড়াতাড়িও হয় এবং ভালোও হয়, তেলও তাড়াতাড়ি ছেড়ে আসে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এরপর তেল ছেড়ে এলে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে আবার সুন্দর করে ঢেকে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু কাঁচা আলু ভেজে করে আলুর দম করছি, সেহেতু একটু ঢেকে ঢেকে করলে কি হয়, আলুটা সুন্দর ভাজাও হয়ে যাবে এবং আলুর ভিতরে সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যাবে, এতে খেতেও খুব সুন্দর লাগবে। আর হ্যাঁ অবশ্যই এর মধ্যে কাজু বাদাম বাটাটা 1 চামচ অবশ্যই দেবেন এবং পেঁয়াজ বাটাটাও দেবেন। এতে কী হবে, তরকারি আলুর দমের যে তরকারিটা স্বাদটা খুব সুন্দর হবে। এখন রেডি হয়ে গেছে প্রায়, তাও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু ফোটা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। সুন্দর ফুটে একদম আলুর দমটা একদম আমার মন পছন্দ মতো হয়েছে। এরপর কিছু ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি। আপনারা গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সুন্দর খেতে পারবেন। ট্রাই একবার অবশ্যই করবেন।